আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু চলে এসেছি সৌদিয়া পার্কে। তো এখানে কিন্তু প্রতি বছরে বাংলাদেশি ইন্টারন্যাশনাল কনসার্টের আয়োজন করা হয়। তো প্রতি বছরের মতো এবারও কিন্তু আয়োজন করা হয়েছে। এবার এসেছে দিঘি, আসিফ, ইমন, ইমরান আরো ইত্যাদি অনেকেই চলে এসেছে। এখানে কিন্তু ভরপুর বিনোদন দেওয়া হচ্ছে। তো আপনারা সময় পেলে চলে আসবেন এই পার্কে, যারা সৌদি আরবের রিয়াদের ভিতরে আছেন। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো ফাইনালি আমরা কিন্তু একটি ট্যাক্সি রিজার্ভ নিলাম। নেওয়ার পরে আমরা এখন যাইতেছি সৌদিয়া পার্কে, যেখানে ইন্টারন্যাশনাল কনসার্টের আয়োজন করা হয়েছে। সৌদিয়া পার্কে যেতে হলে কি কি করা লাগে এবং কোথায় গেলে কি হবে না হবে, আজকে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো এবং পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি। তো ফাইনালি আমরা কিন্তু 30 থেকে 40 মিনিট জার্নি করার পর চলে আসলাম সৌদিয়া পার্কের সামনে। এখন পর্যন্ত আমরা কিন্তু সৌদিয়া পার্কে যাইতে পারি নাই, মানে ভিতরে ঢুকতে পারি নাই। এই ইন্টারন্যাশনাল কনসার্টের কিন্তু লাস্ট ডে আজকেই। তার ভিতরে আজকে আবার শুক্রবারে অনেকের কাজ থাকে না, এই জন্য আজকে একটু লোকজন বেশি। এত লোকজনের কারণে কিন্তু আমাদেরকে সিরিয়াল মতো যাইতে হইতেছে, কারণ এত লোকজন এক লগে ঢুকলে একটি গেট দিয়ে কখনো চেকিং করা সম্ভব হবে না। এর জন্য এইভাবে দিয়েছে যাতে চেকিং করতে তাদের সুবিধা হয়। এক এক করে যাবে, এক এক করে চেকিং হবে। এখানে কিন্তু আপনি কোনো অবৈধ অস্ত্র কিছু নিয়ে যেতে পারবেন না, বিশেষ করে বিড়ি, সিগারেট এবং লাইটার সহ কিছু নিয়ে যেতে পারবেন না। এখানে চেকিং হয়, আপনার কাছে যদি কিছু পায় তাহলে ফালাই দিয়ে আপনাকে ঢুকতে দেবে তারপর। তো এই জন্য আপনারা যদি কখনো এই কনসার্টটি উপভোগ করতে আসেন তাহলে অবশ্যই বিড়ি, সিগারেট এবং লাইটার আপনারা বাসায় রাখা আসবেন, অথবা বাইরে কোনো জায়গায় লুকায় রাখবেন। তারপর দেখা শেষ হইলে আপনারা বাইরে হওয়ার সময় এটা নিতে পারবেন, সমস্যা নাই। আমাদের তো মনে হইতেছে আমরা এই দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাইতেছি, কারণ এত সিকিউরিটি করা যা এয়ারপোর্টও হয় না। কারণ এখানে দেখতে পারতেছেন চতুর্দিক দিয়ে কিন্তু র্যাব, পুলিশ দিয়ে ভরা, আবার তার ভিতরে লাইন, তার ভিতরে আবার চেকিং হইতেছে। সামনে গেলে আপনারা বুঝতে পারবেন সামনে এমন সিকিউরিটি দিতেছে তা বলার বাইরে। তো আপনারা যদি এখানে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে আপনার নামে মামলাও হয়ে যেতে পারে, এমনকি আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। এই জন্য ভুল করেও এখানে এসে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে লাইনগুলো দেওয়া, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, মানে হাটের উপরেই আছি আমরা। অলরেডি 20 থেকে 30 মিনিট হেঁটে ফেলেছি, তারপরেও আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তো ফাইনালি আমরা যখন 30 থেকে 40 মিনিট হাঁটি, তারপরে কিন্তু আমাদের চেকিংটা শেষ হয়। হওয়ার পরে আমরা ফাইনালি পার্কের দিকে যাই। এটা হইতেছে সেই পার্কের মেইন গেট। তো আমরা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকলাম। তারপর ভিতরে যাবো, একটু ঘোরাঘুরি করবো, পার্কটা দেখবো কত সুন্দর। কারণ আমি যতদূর জানি এই পার্কটি নাকি অনেক সুন্দর। এর কারণেই এখানে প্রতি বছরে এই কনসার্টের আয়োজন করা হয় বাঙালিদের জন্য, যারা সবাই দেখতে পারে ফ্রিতে। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, ঠিক আছে? এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, আপনারা ফ্রিতেই কনসার্টটি উপভোগ করতে পারবেন। তো ভিতরে কি কি আছে আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা আমাদের সাথেই থাকুন। কেমন আছো? ভালো আছি ভাই। তো শেষমেশ আমরা কিন্তু স্টেজের সামনে চলে আসলাম। আমরা কিন্তু এখন পর্যন্ত পুরো পার্কটা ঘুরতে পারিনি, কারণ পার্কটা অনেক বড়। ঘুরতে গেলে দেখা গেছে আমরা পর জায়গায় পাবো না। এখানে এত লোকজন, এই লোকজনের ভিড়ে গান দেখা এটা অনেক টাফ। তো আস্তে আস্তে কিন্তু এখানে লোকজন বাড়তেই আছে, কারণ আমি প্রথমে যখন এসেছিলাম তখন একটু লোকজন কম ছিল। এখন দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে এত লোকজন দেখাই যাইতেছে না এবার থেকে ওইবার। জানি না রাত হলে আবার কত লোকজন হবে। তো একটু পর কিন্তু লোকজন আরো অনেক বেশি বেড়ে যায়, যার কারণে দেখতে পাচ্ছেন আমার উপরে কেউ উঠে আসতেছে, এরকম অবস্থা। এত লোকজন যা বলার বাহিরে। আপনারা দেখতেই পারতেছেন চতুর্দিক দিয়ে এত লোক। কথাই আছে না, বাঙালি মানে বিনোদন। তো দিঘি আপা যখন স্টেজে ওঠে সব বাঙালি মিলে চিল্লানি দিতেছে 100 100। তো এখানে কিন্তু দিঘি আপা এই স্টেজটি পরিচালনা করতেছে, আর বাংলাদেশ থেকে কিন্তু অনেকে এসেছে, কেউ গান পরিবেশন করার জন্য এবং কেউ নৃত্য পরিবেশন করার জন্য, আবার কেউ সার্কাস দেখানোর জন্য কিন্তু এসেছে এখানে। এবং এখানে কিন্তু প্রথমে নৃত্য শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন।
তো নৃত্য শুরু হওয়ার পর আপনারা তো দেখতেই পারলেন বাঙালির যে অবস্থা, নেচে নুচে মাতাল। আরেকটি কথা, এখানে কিন্তু আকাশ মাহমুদ এসেছে। আকাশ মাহমুদ গান গাইবে এখন। তো আকাশ মাহমুদ যখন গান গায় সবার ভিতরটা যেন কেঁপে ওঠে। এত সুন্দর এত একটা ইমোশন দিয়ে গানটা গিয়েছিল, সবাই কান্না করে দিয়েছিল, প্রায় মানসিক চোখে পানি। যে সবার সুখের জন্য আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। এই টাকার মেশিনরা তার পরিবার থেকে অবহেলা পায়। তারা খাইলো কি খাইলো না সেটা দেখে না, শুধু টাকা চাই, টাকা। আমি নিজে জানি, এটা প্রবাসে দেখেছি। আমি কেমন আছি, কি খেয়েছি, রাখে না কেউ খোঁজ। আমার চোখের জলে মরুভূমি তৃষ্ণা মেটাই রোজ। বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন, কেউ বাঁচায় ল্যাপটপ আর কেউ বাদামি ফোন। কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে বলি আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। পেছনের বাইরে কি আছি? এটা সত্যি কথা বলবো, হ্যাঁ? জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম, শুধু সূর্য জানে প্রতি টাকায় ছড়াই কত ঘাম। ওরে সেরূপ হয়তো না আমার, রূপ যদি থাকে ভাই, জানি সুন্দরের অহংকার একদিন হইলে তোমার।
উড়াইয়া গেলা রে বন্ধু আমার কইলা তো তারপর কিন্তু বিরতি দিয়ে দেয়, যার কারণে আমরা ওখান থেকে চলে আসলাম একটু পার্কটা ঘুরে দেখানোর জন্য। আর এত মানুষ, এত বাঙালি, যা বোঝার বাইরে। মনে হইতেছে বাংলাদেশে মনে হয় একটা কনসার্ট হইতেছে, তার ভিতরে এগুলা আমরা চলে এসেছি। এত বাঙালি মনে হইতেছে না যে আমরা এখন সৌদি আরব আছি। তো আবার আমরা এই পার্কটি ঘুরে দেখবো, আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে আবার কনসার্ট শুরু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এখানে কিন্তু অনেক নৃত্য হয়েছে, আরো অনেক সার্কাস হয়েছে। ফুল ভিডিওতে আপনাদের ওই ভিডিওগুলো দেখানো সম্ভব না, কারণ ওই ভিডিওটি তো দেখাইলে অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি দেখাইতে পারলাম না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তীতে ভিডিও বানাতে আমাদেরকে অনেক উৎসাহিত দেয়। কারণ ভিডিওতে লাইক কমেন্ট না আসলে কিন্তু ভিডিও বানাইতে মন চায় না। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি, তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমাদেরকে অনেক উৎসাহিত করবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।